মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না তোমার। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ডিরেক্ট আমি চলে যাচ্ছি। যে রেসিপিতে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। এখানে শুধু বাঁধাকপি আছে, বাঁধাকপিটা কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নতুন আলু দিয়ে দিয়েছি। আলু আর বাঁধাকপি দিয়ে আমি এই রেসিপিটা করব। সঙ্গে থেকো, পাশে থেকেও। আর এখানে দেখো কোনো কিছু আর দিইনি আমি এক্সট্রা। তো বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো, কিভাবে করছি দেখো। অবশ্যই আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর মনোযোগ সহকারে দেখো বন্ধুরা আমি কি করছি, কিভাবে করছি। আর প্লিজ এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করো। অবশ্যই 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 ট্রাই করো বন্ধুরা। তোমরা যদি ট্রাই না করো তাহলে কী করে জানবো আমার রেসিপিগুলো তোমাদের কেমন হচ্ছে, কি হচ্ছে। প্লিজ সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন। দেখো আমি কি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। যেভাবে পারো সেভাবে কেটে নিও। আর আমি সবসময় বাঁধাকপি আলু একসাথেই দিই, তাই আমি সেভাবে দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা আমি এটা কী দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আমি এখানে কতগুলো চিকেন নিয়েছি, তবে এগুলো সেই চিকেন যেগুলো আমরা কিমা কেটে নিয়েছি। তো এগুলো কিমা নয়, এগুলো কিমা থেকে বাদ দিয়ে যে হাড্ডি অংশগুলো থাকে ওগুলো, সেটা দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো আগেই আমি দেখেছি বাঁধাকপিটা ধুয়ে রেখে দিয়েছি আলুর সাথে। তো এটা দিয়ে একটা তরকারি বানাবো। তো এটা নতুন। তো বন্ধুরা দেখতে থাকো। তো এটা জানি না তোমাদের কাছে এটা নতুন হবে কিনা। যদি ভালো লাগে তো তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এটা আমি প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে এটা কাঁচা অবস্থায় দিয়েছিলাম। পরে আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়েছি, আর কিছু দিইনি বন্ধুরা। দেখো হয়তো আমি ঠিক করে ক্লিয়ার করে দেখাতে পারছি না, এক হাতে রান্না করছি, এক হাতে আমি শুটিংটা করছি। তো যার জন্য আমি ঠিক করে ক্লিয়ার করে দেখাতে পারছি না বন্ধুরা। এটা হাড্ডিগুলো তো যতটা পেরেছি ততটা ছোটো করে কেটে নিয়েছি, যতটা সম্ভব ছিল। আরও একটু কাটা যেত, কিন্তু আমি কাটলাম না, কারণ এগুলো যে হাড্ডি সেটা বোঝানোর জন্য। তো এই হাড্ডিগুলো আমি দিয়ে বাঁধাকপি আলুর একটা তো রেসিপি বানাবো। অনেক সময় কি হয় যে কামাচের কাঁটা থাকলে অনেকে খেতে পারে না বাঁধাকপিতে, কিংবা চিংড়ি মাছ থাকলে ভালো হয়। চিংড়ি মাছ যদি না থাকে তো মানুষ কী দিয়ে বানাতে পারে, সেই জন্য আমি একটা নতুন রেসিপি, হ্যাঁ কিমা দিয়েও হতে পারে, নেক্সট টাইম কিমা দিয়ে বানিয়ে দেখাবো কীভাবে, সে পদ্ধতিটা আলাদা হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে করছি। প্লিজ আমার অবশ্যই আমার হচ্ছে রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। তো আর কেউ স্কিপ করে দেখবে না, তোমাদের জন্যই, তোমাদের বন্ধুরা তোমাদের জন্যই আমি নতুন নতুন রেসিপি বানাচ্ছি নিজের আইডিয়া থেকে। তো বন্ধুরা যদি তোমরা না কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে, কীরকম হচ্ছে, তাহলে কি করে বুঝবো বলো তোমরা কতটা ভালোবাসছো, তোমাদের কাছ পর্যন্ত আমি কতটা পৌঁছে দিতে পেরেছি। আর তোমাদের কাছে পৌঁছে দেওয়াই এটা আমার দায়িত্ব, কর্তব্য। তবেই তো তোমাদের ভালোবাসা আমি পাবো। তো তোমাদের ভালোবাসা অপেক্ষা করে তো এটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভাজবো যতক্ষণ এটা হালকা নরম হয়ে যায়। তো তারপরে আমি এইখানেই এর মধ্যেই আমি তেল দিয়ে বাঁধাকপিটা তুলে দেবো। নেক্সট স্টেপে দেখা হচ্ছে, হাজির হচ্ছি বন্ধুরা। সঙ্গে থেকো, পাশে থেকো, আর ওয়েট করো, ধৈর্য সহকারে দেখতে থাকো আমার এই রেসিপিটা। সঙ্গে থেকো, পাশে থেকো। বন্ধুরা পাশে আমি দেখো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলটাতে, আর এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তো এটা ভাজা ভাজা হলে এখানে আমি জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি বাঁধাকপিটা তুলে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা আমি কি করছি। দিয়ে দিয়েছি। এবার আমি আদা বাটা দেবো। দেখো বন্ধুরা এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবারে নাড়াবো। আর বলে দিয়েছিলাম বাঁধাকপিটা ওই তেলে দিয়ে দেবো, তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা ঢাকনা দিয়ে রেখে দেবো। যখন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা মশলাটা দেবো। তো দেখতে থাকো, টাইম লাগবে কারণ বাঁধাকপিতে জল বেরোবে।
ওই জলে আলুটা সেদ্ধ হবে, তো খুব ধীরে ধীরে হবে। দেখতে থাকো বন্ধুরা। আর আমি বেশি কিছু মশলা দেবো না, কারণ আগেই দেখিয়ে দিয়েছি যে কী আমি দিয়েছি। তো আর আমি মশলা দেবো না, আর কিচ্ছু দেবো না, শুধু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। আর শুধু আমি যেগুলো ভাজা মশলা আছে সেটা দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমি কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি দেখো, আর এরকম দেখতে হয়েছে দেখো, দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু কিছুই দিই নাই, আমি আগেই বলেছি একটুখানি আদা দিয়েছিলাম, আর কিছু দিইনি। আর এবার কস্তুরি মেথিটা দিয়েছি, এবার আমি শুধু গুঁড়ো লঙ্কাটা দেবো, আর আমি গরম মশলাটা কিছু দেবো না, যেটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছি। আগেই দেখেছি বন্ধুরা, শুকনো কড়াইতে আমি ভেজে রেখেছি, তো ওইটা দেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেবো, আর এটা সার্ভের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, আমি আর কিছুই দেবো না। আর এই দেখো বাঁধাকপির ছেচকি আমার রেডি। দেখো দেখো, এইভাবে ফটাফট চিকেনের হাড্ডি দিয়ে বানিয়ে ফেলো বাঁধাকপির ছেচকি বা বাঁধাকপি আলুর তরকারি, যে যাই কিছু বলতে পারো। তো এইভাবে ফটাফট বানিয়ে ফেলো বাঁধাকপি আলুর ছেচকি। ফাইনালি আমার লাস্ট লুক রেডি। এবার কেউ এখানে ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারো, যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তাই আমি ধনেপাতা দিলাম না, ধনেপাতা ছাড়াই আমি বানিয়েছি বন্ধুরা। আর এখানে দেখেছো শুধু আমি নিজে বানানো মশলা ছাড়া আর কিছুই দিইনি। দেখতে পেয়েছো বন্ধুরা, আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি। আর এমনিতেও আমার সব রান্নাতে খুব একটা মশলা থাকে না, কারণ আমি মশলা বেশি পছন্দ করি না। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে না, ইয়ামি কালার হয়েছে বাঁধাকপি ছেচকিটা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা বাঁধাকপি ছেচকি, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কেমন হয়েছে তোমাদেরকে আমার রেসিপিটা। তো সঙ্গে থেকে পাশে থাকো বন্ধুরা, অবশ্যই ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার খুব খুব প্রয়োজন। তোমাদের ভালোবাসা না থাকলে আমরা কীভাবে এগোবো বন্ধুরা, তাই সঙ্গে থেকো, পাশে থেকো। আর অবশ্যই 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 আমাকে অনেক ভালোবাসা দিও। আমি স্বপ্ন রঙিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো রান্না নিয়ে আবার চলে আসবো তোমাদের সঙ্গে বন্ধুরা। সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।